বর্তমানে ত্রিপুরার রাজনীতিতে একটাই আলোচনার বিষয় স্মার্ট মিটার। রাজ্য জুড়ে চলছে আন্দোলন ও প্রতিবাদ। এই ইস্যুতে সম্প্রতি দেশ জুড়ে পালিত ভারত বন্ধে ত্রিপুরা খুব একটা সাড়া না দিলেও পরিস্থিতি অন্যদিকে ঘুরেছে। স্মার্ট মিটার বিরোধিতায় ত্রিপুরা সিপিএম এবং পশ্চিমবঙ্গের বিজেপি যেন একমত হয়ে উঠেছে। যদিও এটি কোনো ভোটের জোট নয়, বরং পকেট কাটা মেশিন হিসেবে পরিচিত স্মার্ট মিটার বিরোধিতার যৌথ সুর। একদিকে ত্রিপুরা সিপিএম বলছে স্মার্ট মিটার মানে পকেট কাটা মেশিন, একই ভাষায় কথা বলছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই রাজনীতির মধ্যে আজ মেলা করে বাস্তব চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এখানে বিদ্যুৎ পরিষেবার হাল এমনই যে যেখানে প্রতি মাসে 30 দিনের মধ্যে 10 দিনই সমন্বিত কারেন্ট থাকেন না বলে অভিযোগ এলাকাবাসীদের। পুরনো সমস্যা হলেও মানুষ সেটা মেনে নিয়েছে, কিন্তু নতুন করে বিপাকে ফেলেছে স্মার্ট মিটার ও প্রিপেড রিচার্জ পদ্ধতি। আজকের ছবিতে দেখা গেল 4 ঘন্টা দাঁড়িয়ে থেকেও বহু গ্রাহক প্রিপেড রিচার্জ করতে পারেনি, কারণ অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সফটওয়্যার ওপেন হচ্ছে না, অর্থাৎ সার্ভার ডাউন। হ্যাঁ, বিদ্যুতের বিল দিতে আছেন, কারেন্ট ঢুকেতেন। আচ্ছা আচ্ছা, কি হয়েছে সমস্যা? কিটা এখন পর্যন্ত আসার সম্ভাবনা আছে নি? ঠিক আমরা তারা প্রশ্ন উঠেছে, এই গ্রাহকরা যদি আজ রিচার্জ করতে না পারেন তাহলে তাদের বাড়িতে বিদ্যুৎ যাবে না, তাহলে কেন একজন নাগরিক বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হবেন? সেই প্রশ্নটি একবারও ভেবে দেখেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ? আজকের সরকারি কাজ হওয়া উচিত জনগণের জন্য সহজতর পরিষেবা নিয়ে আসা, কিন্তু ত্রিপুরার বিজেপি সরকারের ক্ষেত্রেই দেখা যাচ্ছে সুবিধার চেয়ে অসুবিধার পাল্লায় ভারী। স্মার্ট মিটার বিতর্কের আবরণে আজ মেলা করে মানুষের যন্ত্রণা আরও স্পষ্ট হয়ে উঠল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আজকে 10টার সময় দাঁড়াইছি। আচ্ছা, ঠিক আছে, প্রিপেড মিটার, ঠিক আছে, আমরা বিল দেবো। আমার বাড়ির মধ্যে লাইন ডিসকানেক্টেড হয়ে গেছে। আমার বাড়ির মধ্যে আমার বাবু অসুস্থ, ঠিক আছে, বাচ্চা অসুস্থ। পরিষেবা দেওয়ার 2 ঘন্টা পরে সেটা অপেক্ষা করতাম। 10টার থেকে 10:30টার থেকে আসছিল প্রায় 11:30 পর্যন্ত। হঠাৎ করে সার্ভার বলে ডাউন। এই সার্ভার ডাউন চলছে অক্ষণ কটা বাজে, প্রায় 3:15 বাজে, তখন পর্যন্ত সার্ভার আইসে। কত ঘন্টা মানে কত প্রায় তো ধরেন 11টা হলে 12টা, 1টা, 2টা, 3টা, 4 ঘন্টা। একদম 4 ঘন্টা নষ্ট, পরিষেবা বন্ধ। আবার জিজ্ঞেস করলাম তাহলে যে অফিসার আছে ইঞ্জিনিয়ার, স্যার এমন আমার লাইনটা ঠিক হয়ে গেল, তাহলে 2 ঘন্টা অপেক্ষা করানোর পর অক্ষণ তাহলে জিজ্ঞেসি, তাহলে আমদারে কইতেছে বিএসএনএল অফিসে ফোন করতাম। পরিষেবা কি আমরা কি মানে আমরা পরিষেবা দিব না আমরা পরিষেবা নিতাম? কে কইছে যে নতুন ইঞ্জিনিয়ার আছে? হ্যাঁ, নাম কি? নামটা ঠিক জানি না, নামটা কি দিতে না, তাই নেই আমরাই কইতেছে। অক্ষণ কইছে তাহলে আমরা একটা কাজ করেন, এটা তো কেউ হাতে না, ঠিক আছে, আমরা লাইন ডিসকানেক্ট, আপনি একটু ফোন করেন না অন্য গান, ঠিক আছে, সার্ভারটা উঠবো কিনা বিএসএনএলে ফোন করে আমরা জানান। তাই নিয়ে আমরা এই ফোন করবো গিয়ে অক্ষণ আবার গেছে, তখন পর্যন্ত ফোন করে আমি আমরা সামনে করেন। যদি সমস্যা হয় এটা তো সবার লেগেই সমস্যা, আপনার রাতে তো কিছু নেই। আর আমরা তো কোনো বাজে বিহেভিয়ারও করতেছি না। আপনি সুন্দরভাবে পুলিশ বলে আমরা সঙ্গে ফোনটা করেন না যে সার্ভার ঠিক হবে, ওটার সময় আমরা জানি সার্ভারটা যদি ঠিক হয় তাহলে আমরা দাঁড়াবো, আর যদি না ঠিক হয় আমরা যাবো। কিন্তু না, জানে তো এইসব কিচ্ছুই কইছে না, তাহলে ফোন করতে আসি কয়েছিল, আবার গেল রক করে। এইগুলো 2 বার তাই এই ঘটনাটি করতেছে, আইতেছে আমরা কোনো সদুত্তর। কোন দপ্তর? এটা কোন দপ্তর? বিদ্যুৎ দপ্তরে। কোন দপ্তর? জায়গাটার নাম কিটা? মেলাঘর। মেলাঘরের দপ্তর? হ্যাঁ, মেলাঘর বিদ্যুৎ দপ্তর।